আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি অধ্যায়ের একটি উদাহরণ নিয়ে। এটি হলো উদাহরণ আংশিক ভগ্নাংশের উদাহরণ। এই আংশিক ভগ্নাংশের 5টা নিয়মের মধ্যে এই নিয়মটা হলো পঞ্চম নিয়ম। এখন আমি এইটি তোমাদের সমাধান করে দেব। এটি কিন্তু একটি বইয়ের উদাহরণ, ঠিক আছে? দেখো, এখানে দেওয়া আছে উদাহরণ, উপরে লবে আছে x3 + 1 ডিভাইডেড x² + 1, ঠিক আছে? এইটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে দেখো, প্রথমেই আমরা যে জিনিসটি খেয়াল করব, দেখো এখানে কিন্তু উপরে হলো লব এবং নিচে হলো হর। তার মানে লবে x এর পাওয়ার আছে 3 এবং হরের x এর পাওয়ার আছে 2। তার মানে লবের যেহেতু x এর ঘাত বেশি বা পাওয়ার বেশি, সুতরাং এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে যদি এই লবের যদি ঘাত বেশি থাকে, পাওয়ার যদি বেশি থাকে, তাহলে কি করতে হবে? এই হর দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়। সেটি আমরা সুবিধার জন্য এইভাবে আমরা ভাগ করব, শুধু x³ আছে আর নিচে আছে হলো x²। তাহলে যদি আমরা ভাগ করি তাহলে হয় হলো কত? x, এবং এর সহগ 1 আছে, এর সহগ 1 তো 1, ঠিক আছে? তার মানে কিন্তু ভাগ করলে xটা থাকে। ওকে, এখন দেখো আমরা আরেকটা জিনিস খেয়াল করব যে এইটা আসলে একটি দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক, দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক এবং পুনরাবৃত্তি হয় নাই, অর্থাৎ বারবার ব্যবহার করা হয়নি, একবারই উৎপাদকটা আছে। তাহলে এইটাকে যদি আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে চাই, দেখো কিভাবে করি আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমরা এইটাই ধরে নেব যে ধরি এত অভেদ, তাহলে ভাগ করে আমরা কত পেলাম? x কিন্তু আমরা পেয়েছি। তাহলে এইটাই আমরা যেটা ভাগফল পাবো সেইটি আমরা প্রথমে দিয়ে দেব। অর্থাৎ এটা কিন্তু শুধু x, লবের xকে আমরা হরের x দ্বারা ভাগ দিয়েছি। লবের x এর ঘাত ছিল 3, হরের x এর ঘাত ছিল স্কোয়ার, এই জন্য 3টার মধ্যে 2টা বাদ দিলে একটা x থাকে, ঠিক আছে? এখন দেখো এখানে আমরা প্লাস দেব, যেহেতু এটা একটি দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক, তাহলে আমরা কি করব? একটা ax প্লাস b, একঘাত বিশিষ্ট একটা বহুপদ আমরা লবে নেব, ঠিক আছে? এবং সাথে কিন্তু ধ্রুবক থাকবে, আর নিচে এই দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকটি আমরা লিখে ফেললাম, ঠিক আছে? এইটাই হলো সমীকরণ 1। ওকে, এখন আমরা কি করব? এই 1 নং সমীকরণকে আমরা এই ভগ্নাংশের হর দ্বারা গুণ করব। দেখো আমরা লিখতে পারি এখানে যে 1 নং সমীকরণকে হর কত আছে? x² + 1 দ্বারা গুণ করে পাই। তাহলে যদি গুণ করি, তাহলে এই x² + 1 যদি আমরা উপরে গুণ করি, তাহলে এটা কেটে যায়, কেটে গেলে থাকে কি? ওই উপরে আছে যে x³ + 1। এরপরে আবার আমরা অভেদ ব্যবহার করব। আমরা কিন্তু আগেই বলেছি যে অভেদ 1 নং সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যেটা বানাবো সেইটাতে অভেদ ব্যবহার করা হয়, এবং নিচে যখন আমরা আংশিক ভগ্নাংশের রেজাল্ট লিখব তখন আমরা অভেদ ব্যবহার করব, আর সব জায়গায় সমান ব্যবহার করব। দেখো তাহলে আমরা কি করছি? এইটা দ্বারা গুণ করছি, এটাকে গুণ করলে এইটা কেটে গেল, তাহলে উপরেরটা থাকে, এরপরে অভেদ, এরপরে x এর সাথে সরাসরি এইটা গুণ হয়ে যাবে, x × x² + 1, এরপরে প্লাস। এখন আবার এই x² + 1 যদি উপরে গুণ করা যায়, তাহলে এইটা আর এইটা কেটে যায়, থাকে কি? এইটুকু থাকে, x + b, এইটা কিন্তু থাকে। ওকে, এইটার সমীকরণ 2। এখন কথা হলো যে যেহেতু এখানে এই উৎপাদকগুলোর মধ্যে একঘাত বিশিষ্ট কোনো উৎপাদক নেই,
এই জন্য আমরা এক্স এর কোনো মান সরাসরি বসাতে পারছি না। তাহলে আমাদের কি করতে হবে, হয়তো এখানে এক্স এর সহগ সমীকৃত করতে হবে, সেটা এক্স স্কোয়ার হতে পারে, এক্স কিউব হইতে পারে, শুধু এক্স হইতে পারে, আবার ধ্রুবপদেরও আমরা সমীকৃত করতে পারি। তাহলে দেখো এখানে আমরা সেটা দেখার জন্য, যেহেতু এখানে আমাদের কোনো একঘাত বিশিষ্ট উৎপাদক নেই, তাহলে আমরা অবশ্যই সমীকৃত করব। সমীকৃত করতে হলে এই 2 নং সমীকরণটাকে একটু আমরা এই সাইডে কাজ করে নেব। দেখো যদি আমরা এভাবে করি যে এক্স কিউব প্লাস 1 ইকুয়াল, এই এক্সটা আমরা ভিতরে গুণ করে দেব, ইকুয়াল না, এটা অভেদ হবে। এক্স ভিতরে গুণ করলে কি হয়, এক্স কিউব প্লাস এক্স হককে এক্স প্লাস এখানে আছে কি এক্স, তাহলে এক্স প্লাস এখানে হলো বি। এখন দেখো এইটা কিন্তু কেটে যায়, কেটে গেলে কি থাকে, এখানে 1 থাকে, 1 অভেদ, আর এখানে এক্স প্লাস বি থাকে। কেটে কেন যায়, এক্স যদি এই পাশে আসেও মাইনাস হয়ে আসবে। এই জন্য এই অভেদ বা সমানের উভয় পাশে যদি একই চিহ্ন বিশিষ্ট দুটো একই জিনিস হয়, একই চিহ্ন এবং একই পরিমাণ সংখ্যা কিংবা এক্স হয়, তাহলে সেটা কেটে যায়। তাহলে এই জন্য এটা কেটে গেল। তাহলে আমরা এটুকু পেলাম। এটা অবশ্যই কিন্তু তোমরা রাফের মধ্যে করবে, রাফের মধ্যে করবে, একটা জায়গায় রাফ করে নিয়ে এটুক করে নিবে, ঠিক আছে। তাহলে দেখো এখন কিন্তু আমরা এই যে এইটুক নিয়ে আমরা কাজ করব। যেহেতু আমি আগেই বলেছি যে যে একঘাত বিশিষ্ট কোনো উৎপাদক নেই, যার কারণে আমরা সহগ সমীকৃত করব প্রথমে। তাহলে দেখা যাচ্ছে এখানে কি এক্স এর সর্বোচ্চ পাওয়ার যেটা থাকে সেইটাই কি করতে হয়, প্রথমে সমীকৃত করতে হয়। তাহলে এখানে আছে এক্স, তাহলে আমরা এক্স এর সহগ সমীকৃত করে পাই, বা সমীকৃত করে যাই লেখো একই কথা। সমীকৃত করলে অর্থাৎ এক্স এর যে সহগ আছে সেগুলো আমরা সমীকৃত করবো। দেখো এই পাশে কোনো এক্স নাই, তার মানে অভেদের বাম পাশে কোনো এক্স নাই, এখানে দেব আমরা 0, ঠিক আছে। এরপরে এখানে আমরা সমান ব্যবহার করব, আর অভেদ আমরা ব্যবহার করব না। তাহলে সমান, এখানে দেখো কি আছে, এই এক্স এর সহগ আছে কত, সামনে কিছু নাই মানে একটা 1 আছে, ঠিক আছে, 1 আছে প্লাস, এবার এই এক্স এর সহগ আছে কি এ, তাহলে আমরা এটা দিয়ে দিলাম। তারপরে আর কিন্তু কোনো এক্স নেই, তার মানে এইটা হয়ে গেল। বা এখন দেখো এই 1টা যদি আমি চিহ্ন পরিবর্তন করে এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে, মাইনাস হয়ে আসবে, কারণ প্লাস আছে, যখনই ওকে বাম পাশে নিয়ে আসবে তখন -1 হবে, অর্থাৎ a ইকুয়াল -1। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম কত, -1, ঠিক আছে। তাহলে এর মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন ধ্রুবক বি এর মান আমরা বের করব। ধ্রুবক এর মান আমরা পেলাম, এখন আমরা ধ্রুবক বি এর মানটা বের করব, ঠিক আছে। দেখো তাহলে এখন যদি আমরা এই ধ্রুবক যদি আমরা সমীকৃত করে পাই, তাহলে আমরা লিখতে পারি ধ্রুবপদ সমীকৃত করে পাই, সমীকৃত করে পাই। তাহলে ধ্রুবপদ যদি সমীকৃত পাই, তাহলে ধ্রুবপদ মানে হলো কি, যেগুলো চলক ছাড়া থাকে। দেখো এখানে 1টাতে কিন্তু কোনো চলক নাই, তার মানে 1টা হলো ধ্রুবক। তাহলে 1 আমরা এখানে লিখলাম ইকুয়াল, এখন দেখো এটা কিন্তু এক্স চলক আছে, অতএব এটা হবে না, এখানে এক্স আছে, এটা হবে না। এখন বিটাতে দেখো কোনো চলক নেই, বি একা একা আছে, তার মানে বিটাও হলো ধ্রুবক। তাহলে আমরা এই যে ধ্রুবপদ সমীকৃত করে পাই আমরা লিখছি। তাহলে বি ইকুয়াল কত পাইলাম, 1, তার মানে বি ইকুয়াল 1টা কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে দেখো এখন আমরা কি করব, এই এ ও বি এর মান 1 নং সমীকরণে বসিয়ে দেব। তাহলে দেখো আমরা লিখতে পারি যে এ ও বি এর মান
1 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো তাহলে 1 নং সমীকরণ আমাদের কি আছে, সুতরাং x কিউব প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 1, এখানে আমরা কি অভেদ ব্যবহার করব, কারণ হলো আমি আগেই বলেছি সমীকরণ 1, 2 এবং রেজাল্ট লেখার সময় আমরা কি লিখব, মান বসানোর সময় আমরা অভেদ দেব। দেখো এখন এখানে আমরা দিতে পারি x আছে, এখানে কিন্তু আমাদের x যেহেতু আছে তাহলে আমরা xটাকে এভাবেই রেখে দিলাম। এরপরে প্লাস, এরপরে আছে কি ধ্রুবপদ a, তার মানে এর মান আমরা পেয়েছি কত, এর মান কিন্তু আমরা -1 পেয়েছি। তাহলে এর মানটা আমরা -1 দিলাম ইন্টু সহগ আছে x চলক আছে, এরপরে প্লাস b এর মান আমরা কি পেয়েছি 1 পেয়েছি। তাহলে b এর মান 1 পেয়েছি, 1টা আমরা b এর জায়গায় বসিয়ে দিলাম। এরপরে নিচে যা আছে তাই হবে, নিচে আছে কি এক্স স্কোয়ার প্লাস 1। এরপর আমরা লিখতে পারি অভেদ এক্স, আর এই মাইনাস যদি আমরা গুণ করে দিই, এখানে ভিতরে কিন্তু সব মাইনাস হয়েছে, অতএব আমরা এখানে একটা মাইনাস কমন নেব, প্লাস মাইনাসে মাইনাস কমন যদি নেই তখন এক্স হককে এক্স, আর এই মাইনাসের জন্য এই প্লাসটা কি হয়ে যায়, এখানে মাইনাস হয়ে যাবে 1, আর নিচে যা আছে তাই হবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1। এইটাই কিন্তু নির্ণয় আংশিক ভগ্নাংশ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল আমাদের শেষের যে উদাহরণ তোমাদের বইয়ে দেওয়া আছে সেই উদাহরণটির সমাধান। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।